হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টার 4 ইয়ার কোর্সের মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা যাক আমাদের সাজেশনে কি কি প্রশ্ন রয়েছে, এবছর তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথমে রয়েছে রাজনীতির সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপর রয়েছে রাষ্ট্রের প্রয়োজনীয় উপাদান হিসাবে সরকার ও সার্বভৌমিকতার গুরুত্ব আলোচনা করো। তারপর প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে পোস্ট আচরণবাদ বলতে কি বুঝো। তারপর রয়েছে জনপ্রিয় সার্বভৌমত্বের সংজ্ঞা দাও। তারপর রয়েছে সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে রাষ্ট্র ও সংঘের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর রয়েছে রুশোর ধারণায় ইচ্ছার ধারণাটি আলোচনা করো। তারপর রয়েছে স্বাধীনতা ও সাম্য কি, একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। তারপরে রয়েছে স্বাধীনতার বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে উদারতাবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। তারপর রয়েছে রাষ্ট্রের আদর্শবাদী তত্ত্বের উৎস আলোচনা করো। তারপর রয়েছে সার্বভৌমকতা কাকে বলে, সার্বভৌমকতার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে নৈরাজ্যবাদের মূল বক্তব্য লিখো। তারপরে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে হবস এর ধারণা আলোচনা করো। তারপরে রয়েছে রাষ্ট্রের সাথে রাষ্ট্র দর্শনের পার্থক্য লেখো। তারপর হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে সার্বভৌমকতা সম্পর্কে একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো। তারপর বলছে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর বলছে রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে বলছে রাষ্ট্র ও সমিতির মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন বলছে রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরে প্রশ্ন বলছে সাম্য কাকে বলে, সাম্যের ধারণার বিভিন্ন রূপ আলোচনা করো। পরে প্রশ্ন বলছে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক মতবাদ আলোচনা করো। পরে প্রশ্ন বলছে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন বলছে ভৌগোলিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো, এর গুণাগুণ আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা এবছর পড়ো, আশা করি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।